আসসালামু আলাইকুম। জানুবিডির আজকের ক্লাসে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজি বিষয়ের জন্য কোন বইটি সেরা হবে তা নিয়ে আলোচনা করব। একই সাথে আজকের ক্লাসে আলোচনায় থাকবে কিভাবে খুব সহজে এই বিষয়ে পাশ করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, প্রতি বছর অনার্স দ্বিতীয় বর্ষে যদি 100 জন স্টুডেন্ট ফেল করে, দেখা যায় তার মধ্যে 70 জন স্টুডেন্টই এই ইংরেজি বিষয়ে ফেল করে। আরো একটি ভয়ের বিষয় হচ্ছে, একবারে এই সাবজেক্টে ফেল করলে অধিকাংশ সময়ই বারবার পরীক্ষা দিয়েও এই সাবজেক্টটাতে খুব সহজে পাশ নিয়ে আসা যায় না। তোমাদের ক্যাম্পাসের বড় ভাইয়া আপুদের থেকে একটু খোঁজ নাও, তাহলেই বিষয়টি বুঝতে পারবে যে এই সাবজেক্টটি আসলেই একটা ভীতিকর সাবজেক্ট। তাহলে এই যে এত স্টুডেন্ট ফেল করছে, এটা কি কঠিন সাবজেক্ট? এটার সিলেবাস কি অনেক কঠিন? মোটেও না। এই সাবজেক্টের সিলেবাস একদম সহজ। প্রত্যেকটা টপিকই তুমি একদম তৃতীয় চতুর্থ শ্রেণী থেকে পড়ে আসছো। আমি যদি আর্টিকেলের কথা বলি, প্রিপোজিশন, তারপর ভার্বস, টেন্স, ট্যাগ কোশ্চিন, ডাব্লিউএস কোশ্চিন, এগুলা কোন ক্লাসের বলো তো? একদম ক্লাস 5 থেকে তোমরা পড়ে আসতেছ। তাহলে কি আসলেই কঠিন? না, কঠিন না। খুবই সহজ। তবে স্টুডেন্টরা পড়ে না। বছরের শুরু থেকে না পড়ার কারণে, যেহেতু ইংরেজির জন্য আলাদা আমাদের শিক্ষা জীবনের শুরু থেকে একটা ভীতি কাজ করে। ওই জায়গা থেকে আমরা মনে করি যে ১ মাস পরে পড়বো, ২ মাস পরে পড়বো, রুটিন দিলে পড়বো। এইভাবে পরীক্ষার আগের দিন পর্যন্ত আমরা চলে যাই। তারপরে করি কি? YouTube থেকে কোথাও থেকে একটা শর্ট সাজেশন খুঁজি, কিছু শর্টকাট নিয়ম খুঁজি, যে নিয়মটা দিয়ে আমরা পাস করার চেষ্টা করি। পরীক্ষার হলে গিয়ে যেহেতু ২ টা পার্ট আছে, গ্রামার পার্ট আর রাইট হ্যান্ড পার্টটা কপি করে হোক, কারো দেখে হোক, খুব ভালো লিখে আসি। আমাদের কনফিডেন্স থাকে যে রাইট হ্যান্ড পার্ট দিয়েই পাস হবে। আর এই জায়গাটায় আমরা বড় ভুল করে ফেলি। রাইট হ্যান্ড পার্ট দিয়ে কখনো পাস হয় না। অবশ্যই পাস করতে গেলে গ্রামার পার্টে তোমাকে ভালো মার্কস রাখতে হবে। যে এই রাইট হ্যান্ড পার্ট এবং গ্রামার পার্ট, এই ২ টা বিষয়ের কারণেই কিন্তু স্টুডেন্টরা ফেল করে এবং তারা বুঝতে পারে না যে তাদের অ্যাকচুয়ালি ফেল কোথায় হলো। আরো একটা বড় কারণ হচ্ছে এই সাবজেক্টে ফেল করার, সেটা হচ্ছে ইন কোর্স। মনোযোগ দেবে, আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। ভালো করে বুঝবে, আমি যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছি এখন থেকে পড়াশোনা করো, ইনশাল্লাহ ফার্স্ট টাইমে পাস চলে আসবে। এটা একটা নন ক্রেডিট সাবজেক্ট। কি বললাম? এই ইংলিশ কম্পালসারি, এটা একটা নন ক্রেডিট সাবজেক্ট। শুধুমাত্র বিবিএ এবং ইংলিশ ডিপার্টমেন্ট বাদে বাকি সকল ডিপার্টমেন্টের স্টুডেন্টদের এই সাবজেক্টটা বাধ্যতামূলক পরীক্ষায় বসতে হবে এবং নন ক্রেডিট। প্রত্যেকটা সাবজেক্টের ক্রেডিট সংখ্যা হচ্ছে 4, মানে যেগুলোর প্র্যাকটিক্যাল কিংবা ভাইবা নেয়, হ্যাঁ, থিওরিক্যাল প্রত্যেকটা সাবজেক্টেরই ক্রেডিট সংখ্যা কত? 4। বাট এই এই সাবজেক্টের কোনো ক্রেডিট নাই। এইটাতে তুমি ডি গ্রেড পাও আর এ প্লাস পাও, মূল রেজাল্টে কোনো প্রভাব পড়বে না। আমি মনে হয় বিষয়টা বুঝাতে পারলাম। নন ক্রেডিট কথাটার মানে হচ্ছে এইটার কোনো ক্রেডিট তোমার মূল রেজাল্টের সাথে যোগ হবে না। মানে তুমি ডি গ্রেড পেয়ে পাশ করলেও তোমার রেজাল্টের উপর কোনো প্রভাব নেই, এ প্লাস পেলেও তোমার কোনো ফায়দা নাই। কথা বুঝতে পেরেছো? কিন্তু বাধ্যতামূলকভাবে এইটাতে তোমাকে পাস করতে হবে। পাস যদি না করো তাহলে তুমি সার্টিফিকেট পাবে না। কথা ক্লিয়ার? ৪ বছর শেষ হয়ে গেছে, কিন্তু অনেক স্টুডেন্ট এরকম আছে যাদের এই একটা সাবজেক্টে ফেল থাকার কারণে তারা সার্টিফিকেট পাচ্ছে না। মানে জীবন ধ্বংস করে দিছে এই একটা সাবজেক্টে। সো বি কেয়ারফুল শিক্ষার্থী বন্ধুরা। পার্থক্যগুলো কোথায় বুঝতে পারলে? আরেকটা পার্থক্য হচ্ছে, একটু আগে যেটা বললাম, ইন কোর্স। ইন কোর্স, এই সাবজেক্টের কোনো ইন কোর্স নাই। অন্যান্য সকল সাবজেক্ট ফুল যেটা 4 ক্রেডিট আছে তাদের 20 মার্ক হয় ইন কোর্স আর 80 মার্কস হয় কি রাইটেন। কিন্তু এই সাবজেক্টটার কোনো ইন কোর্স নাই, এটা ফুললি রাইটেন এক্সাম হবে, তাও 100 মার্কের মধ্যে, এবং সময় থাকবে 3 আওয়ার্স। কথা বুঝলে? এই জন্য সব দিক থেকে এটা একটু ঝামেলার সাবজেক্ট। এখন যেটা আলোচনার টপিক, সেখানে আমরা আলোচনা করি যে দ্বিতীয় বর্ষের জন্য ইংরেজি বিষয়ের কোন বইটা সেরা হবে। বাজারে অনেক বই আছে, হ্যাঁ, এছাড়া অনেক ইউটিউবার ফেসবুকে বিভিন্ন ধরনের বই সেল করে। তাহলে স্টুডেন্টরাই স্বভাবতই সিদ্ধান্তহীনতায় ভুগবে, এটাই স্বাভাবিক কথা। এই সব বইগুলো থেকে একটা ভালো বই তোমাকে বেছে নিতে হবে। আমরা আহ, দীর্ঘদিন ধরে এই ইংলিশ কম্পালসরি সাবজেক্ট স্টুডেন্টদেরকে পড়াই আমাদের কোর্সের থ্রুতে, আমাদের কলেজে এবং অফলাইনে আমাদের ব্যাচ আছে। সো সেই অভিজ্ঞতার জায়গা থেকে আমি তোমাদেরকে পরামর্শ দিতে পারি যে অ্যাডভান্স চৌধুরী অ্যান্ড হোসাইনের বইটা খুব ভালো। অ্যাডভান্স একদম 6 থেকে শুরু করে শিক্ষা জীবনের ইংলিশ গ্রামারের জন্য, রাইট অ্যান্ড পার্টির জন্য খুব ভালো একটা বই। এই বইটা তোমরা
নিতে পারো। তারপরে নিতে পারো জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য ডেফিনেটলি অনেক ভালো একটা বই, ব্যতিক্রমের এই ইংলিশ কম্পালসারি যে বইটা আছে এটা তোমরা নিতে পারো। এর বাইরে নিতে পারো দিগদর্শন, খুব ভালো একটা বই দিগদর্শন, এই নিয়ে কোনো কনফিউশন নাই। এর পাশাপাশি ইদানিং একটা বই এসেছে লেকচার, এই বইটাও খুব ভালো করছে, লেকচার প্রকাশনীর বইটাও নিতে পারো। এই চারটার মধ্যে যে কোনো একটা তুমি নিলেই চলবে, ওকে, কোনো ঝামেলা নাই, যে কোনো একটা নিতে পারো তুমি, মানে একটার সাথে আর একটার সাথে তুলনা করা যায় না, সবগুলোই ভালো বই। তবে এগুলার বাইরে আমি ওই যে অনেকেই দেখা যায় যে বিভিন্ন বড় ভাইয়া এগুলার বই কিনে, এই বইগুলোর সম্বন্ধে যথেষ্ট আমার সন্দেহ আছে, কারণ এই বইগুলোতে আসলে তারা টেকনিক বিষয়টাকে হাইলাইট করার চেষ্টা করে, শর্ট রুলস। দেখো একটা জিনিস মনে রাখবা, গ্রামারের গ্রামারের আসলে কোনো শর্টকাট হয় না, কোনো টেকনিক হয় না। এগুলা দিয়ে হয়তো সাময়িকভাবে তুমি কিছু শিখবা, কিন্তু একটু কোশ্চেন কঠিন হইলে যেহেতু তোমার এই যে শর্টকাট শিখতেছো, তোমার ফান্ডামেন্টাল তো দুর্বল। আমার কথা কি তুমি বুঝতে পারলে? তোমার ফান্ডামেন্টাল যদি ক্লিয়ার, যদি কনসেপ্টগুলো যদি না ক্লিয়ার হয়, তাহলে তুমি অ্যান্সার করে আসতে পারবে না। সূত্রের কোনো সাজেশন হয় না, সূত্রের কোনো শর্টকাট হয় না, সূত্রের কোনো টেকনিক হয় না। হ্যাঁ, সূত্র তোমাকে ভালো করে বুঝতে হবে, সেই জিনিসটা তোমার কাছে একদম ক্লিয়ার হতে হবে। আর ওই যে রাইট হ্যান্ড পার্টে ৩টা পড়লে একটা কমন, হ্যাঁ ৩টা পড়লেই একটা কমন, আমরা এরকম সাজেশন দেই, আমাদের ইউটিউবে দেখে গত বছর দিয়েছি, তার আগের বছর দিয়েছি, বিগত ৬ থেকে ৭ বছর আমরা অনলাইনে এভাবেই ফ্রি সাজেশন দিয়ে যাচ্ছি। কিন্তু এই রাইট হ্যান্ড পার্ট দিয়ে নেভার তুমি কোনোভাবেই পাস করতে পারবে না। পাস যদি করতে চাও তাহলে গ্রামার পার্টকেই ফোকাস করতে হবে, ওকে। আর গ্রামার পার্ট এটা শেখার বিষয়, ওই শর্টকাট ৫টা রুলস পড়লে একটা কমন, এসব হকারি দিয়ে এই সাবজেক্টে তুমি পাস করতে পারবে না। কথা ক্লিয়ার? এই জন্যই এই সাবজেক্টে এত স্টুডেন্ট ফেল করে এইসব হকারদের কারণে। যাই হোক, এখন আসি যে কিভাবে খুব সহজে এই বিষয়ে পাস করা যায়। সহজে পাস করার উপায় হচ্ছে, ইতিমধ্যে তোমায় একটু ধারণা আমি দিয়ে ফেলছি, যে তোমাকে যেমনি হোক গ্রামারে ভালো করতে হবে। গ্রামারের টপিকগুলো খুবই সহজ, এখন থেকে পড়া স্টার্ট করো, ওই এক্সামের একদিন আগে না, এখন থেকে। আজকে ক্লাস দেখার পরে আগামীকাল থেকে যদি বই যদি কিনো, আগামীকাল থেকে স্টার্ট করো, বই যদি না কিনো, না কিনো আগামীকাল দুপুরের আগে কিনে নিয়ে বিকাল থেকে একটা রুটিন সাথে নেবো, যে আধা ঘন্টা ডেইলি আমি ২০ মিনিট কিংবা ১৫ মিনিট এই সাবজেক্টটা পড়বো, দ্যাটস ইট। হ্যাঁ, কিন্তু তোমাকে একটু হলেও ফোকাস দিতে হবে, আর্টিকেল শিখতে হবে, প্রিপোজিশন, ইডিয়মস অফ ফ্রেজ, দেন হচ্ছে তোমার রাইট ফর্মস অফ ভার্ব, হ্যাঁ, তারপর আছে কি ডাব্লিউএস কোশ্চিন, ট্রান্সলেশন, পাংচুয়েশন মার্কস, একদম সহজ সহজ কিছু টপিক আছে যেগুলো শেখা তোমার জন্য মোটেও কঠিন কিছু হবে না। তুমি চাইলে নিজেও পড়তে পারো, তুমি চাইলে একটা প্রাইভেট দিতে পারো, সহজ কথা। অনলাইনে অনেকেই পড়ায়, যে কোনো একটা ক্লাসে জয়েন করে তাদের কথা মতো একটু পড়াশোনা করে, দ্যাটস এনাফ। তুমি চাইলে আমাদের কোর্সে জয়েন করতে পারো। হ্যাঁ, আমাদের কোর্সে জয়েন করলে হবে কি, শুধু এই ইংলিশ কম্পালসারি সাবজেক্ট না, ওভারঅল সবগুলো সাবজেক্টের একটা ক্লিয়ার গাইডলাইন পাবে আমাদের থেকে। গত ক্লাসে আমরা কিন্তু দেখাইছিলাম, দেখো ইতিমধ্যে আমাদের ২টা ব্যাচ চালু, ৩ এবং ৪ নাম্বার ব্যাচে কিন্তু আমাদের ভর্তি চলছে। এই যে প্রথম এবং দ্বিতীয় ব্যাচটা দেখো, ২টা ব্যাচই আমরা দেখাই। প্রথম ব্যাচে আমাদের স্টুডেন্ট ১১১ জন, নিয়মিত তারা খাতা সাবমিট করতেছে। এই যে দেখো, রেগুলার পরীক্ষা দিচ্ছে আমাদের স্টুডেন্টরা, খুবই মানে অ্যাক্টিভ, তারা পড়াশোনা করছে। হ্যাঁ, এই যে কে কত পেয়েছে, কোথায় ভুল হলো, সবকিছু কিন্তু আমরা ধরাই দিচ্ছি। দেখো, একজন দুইজন না, শত শত স্টুডেন্ট এখানে প্রতিদিন রেগুলারলি রুটিন মাফিক পড়াশোনা করছে। রাষ্ট্রবিজ্ঞান, দেন হচ্ছে সমাজ বিজ্ঞান, ইকোনমিক, ফিজিক্স, জুলজি, কেমিস্ট্রি, সব ডিপার্টমেন্টের স্টুডেন্ট এখানে আছে। এই যে দেখো, ইকোনমিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট। হ্যাঁ, তো যাই হোক, আর এই ব্যাচে আসছে আমাদের ১৬২ জন স্টুডেন্ট ইতিমধ্যে আমাদের সাথে ক্লাস করছে। হ্যাঁ, কার কি সমস্যা, নিজেদের প্রবলেমগুলো এখানে ডিসকাস করছে। হ্যাঁ, খাতা সাবমিট করছে, একে অন্যের খাতা দেখতে পাচ্ছে, আমাদের টিচাররা তাদের ভুল ধরায় দিচ্ছে। এর পাশাপাশি ইংলিশ কম্পালসারি A to Z ডিটেল লাইভ ক্লাস তারা পাচ্ছে। তো সবকিছু মিলাই এই যে যারা বছরের শুরু থেকে পড়াশোনা করছে, একবার ভাবো তো, তারা ভালো রেজাল্ট করবে, তারা ভালো কিছু করবে নাকি তুমি, যে এখনো বই কেনো নাই, পড়াশোনা স্টার্টই করো নাই? হ্যাঁ ভাই, তুমি যদি নিজে নিজে পড়তে চাও, আরো ১ মাসেও তুমি ধরতে পারবে না। কারণ আমরা মানুষ হিসেবে সবসময় ডিস্ট্র্যাক্ট হয়ে যাই। আমরা ভাবি একটা, কিন্তু যখন আমরা অ্যাকশন নেব আমাদের হয়ে যায় আরেকটা। সো আমাদের কি দরকার হয়? আমাদের একজন গাইডলাইনের দরকার হয়। আমাদের একজন মেন্টরের দরকার, আমাদের একজন কোচের দরকার হয়। হ্যাঁ? এইজন্য সব জায়গায় দেখবা মেন্টর আছে, কোর্স আছে, মানে কোচ। এত এই যে ফুটবল মেসি, হ্যাঁ? বিশ্বের মধ্যে ১ নম্বর প্লেয়ার। তার কি আদৌ কোনো কোচের দরকার ছিল? কিন্তু তারপরে কোচ রেখেছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা, আলাদা কোচ রেখেছে। কেন? কারণ মানুষ ডিস্ট্রাক্ট হয়ে যায়। সে যেন ডিস্ট্রাক্ট না হয়ে যায়। কোচ যেন তাকে সঠিক পথে রাখে, এই কারণে রেখেছে। তো এজন্য তোমারও দরকার একজন কোচ, যে তোমাকে গাইড করবে যে কোন দিকে যেতে হবে, কি পড়তে হবে। ঠিক জানুবিরি মেন্টর কোর্স এই কাজটাই করবে। তো আমাদের ৩য় এবং ৪র্থ ব্যাচ আগামী 1 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে।
ওকে? আমরা ২৬-২৫ জানুয়ারি পর্যন্ত ভর্তি নিতে চেয়েছিলাম। যাই হোক তোমরা অনেকেই অনুরোধ করেছ আমরা যেন ডেটটা বাড়াই। আমরা ৩১ জানুয়ারি পর্যন্ত ভর্তি নিব। আর এটার ফি কিন্তু আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়েছি মাত্র ৳১,০০০ য় ভর্তির সুযোগ। বাকি ৳১,০০০ তোমরা কোর্স চলাকালীন সময় যেকোনো সময় দিতে পারবে। এর থেকে ভালো সুযোগ, এর থেকে ভালো অপরচুনিটি আর কিছু হইতে পারে না। আমি মনে করি। যদি আসলেই পড়াশোনা করার ইচ্ছে থাকে জয়েন হয়ে যাও। মনে করো ৳১,০০০ তোমার নষ্ট হয়ে গেছে। হুম? ভর্তি হয়ে যাও। পড়াশোনা করো আমাদের গাইডলাইন মতো। আশা করছি অনেক ভালো কিছু করতে পারবা। ওকে? তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা ২ টা বিষয় মোটামুটি আলোচনা করে দিলাম। আর আম আমরা রেগুলারলি অনার্সের ২য় বর্ষের প্রস্তুতিমূলক বিভিন্ন ভিডিও আপলোড করছি। কোর্সে জয়েন হতেই হবে এমন কোনো বিষয় না। না হয়েও আমরা যেভাবে পরামর্শ দিচ্ছি পড়াশোনা করো। বছর শেষে অনেক ভালো একটা প্রিপারেশন হবে। ভালো প্রিপারেশন মানে ডেফিনিটলি ভালো একটা রেজাল্ট। ওকে? তো কি বই কিনবা? ব্যতিক্রম দিগদর্শন, লেকচার অথবা অ্যাডভান্স। আর কিভাবে খুব সহজে প্রস্তুতি নিবা? অবশ্যই গ্রামারের দিকে ফোকাস দিবা। রাইট অ্যান্ড পার্ট করবা না। ডেইলি ১৫ মিনিট করে সময় দিবা। তো ভালো থাকো সবাই। দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে। আর ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না।